তুমি? বিয়ের ভিতরে যত কথা বলবো সাথে। মিমি তুই ভিতরে যা, আমি তো রাগ করার কারণটা বুঝতে পারছি। তুই যদি সরি বলেছি একটা মানুষ কখন বড় হয় জানো? তখন যখন মানুষটা সরি বলতে শেখে। তুমি নামাজ আদায় করো না কেন? চেষ্টা করবো এখন থেকে। তুমি বিয়ের পর লেখাপড়া করতে চেয়েছো, কিন্তু তখন আমার সামর্থ্য ছিল না যে তোমাকে লেখাপড়া করা। কিন্তু বিশ্বাস করো, আমি চেয়েছি যে তুমি লেখাপড়া করো। একটা মেয়ের হাজবেন্ড যদি ভালো হয়, সে মেয়েটা তার বেস্ট পৃথিবীতে পেয়ে যায়। আর হাজবেন্ড তার পরিবার যদি ভালো হয়, একটা মেয়ে মন থেকে রানী হয়ে যায়। এই যে আবরার, আমার ছোট্টবেলার ভালোবাসা, আমার স্বপ্নের পুরুষ। আচ্ছা, তুমি আমার দিকে কখনো ঠিকভাবে তাকাও না কেন? হ্যাঁ, সেই ছোট্টবেলা থেকে আমার ঘুম হারাম করেছো, আমার স্বপ্নে এসেছো। জানো আমি মনে যেতে কাকে চাই? তোমাকে। তোমাকে গাধা, তোমাকে তোমার বউ হতে চাই। হায় আল্লাহ, মিমি এসব কি বোন আমার? আমি এসেছিলাম বোনের খোঁজ খবর নিতে, কিন্তু আমি এভাবে তোর মনের কথা শুনে ফেলবো এটা আমি চাইনি। আমি আমি দুঃখিত। আসলে দেখ বোন আমার, তোর বয়সটা কম, আর এই বয়সটা আবেগের বয়স, বাস্তবতার জ্ঞান কম থাকে। তুই তোর মনের মাঝে যে আকাঙ্ক্ষাটা জাগিয়ে রেখেছিস, এটা কোনোভাবেই এটা সম্ভব না। কোথায় আবরার, কোথায় আমরা? বাস্তবতা বলে একটা বিষয় আছে, আর আমাদের মা কোনো কারণে ওদের পছন্দ করে না। আর সবচেয়ে বড় কথা, আবরার তোকে নিয়ে ভাবেও না। বড় ভাই হিসেবে আমার একটা অনুরোধ থাকবে, তুই ভুলে যা। তুই তোর এই ভাবনা থেকে বের হয়ে আয়। তা না হলে তুই অনেক কষ্ট পাবি। হ্যাঁ প্লিজ, তুমি বাবা মাকে বলো না। না, আমি বলবো না। আমি আসলে তোর কাছে ক্ষমা চাই, কারণ আমার উচিত হয়নি যে এভাবে সরাসরি তোর ঘরে ঢুকে পড়া। আমি যতই ভাই হই না কেন, আমার উচিত ছিল অন্তত একটা কাশি দিয়ে ঢোকা। ভাইয়া এভাবে বলছো কেন? তুমি তো আমার বড় ভাই, বাবার মতো। দেখ, একটা কথা বলি, আমরা মানুষ তো, তাই আমাদের মনের মাঝে অনেক ইচ্ছার জন্ম হয়। আর এর ভেতরে যে ইচ্ছাগুলো আমাদের ভবিষ্যতে আমাদের মনের ভেতরে ক্ষত তৈরি করতে পারে, সেই ইচ্ছাগুলোকে শুরু থেকেই শেষ করে দিতে হয়। আর আবরার অন্যরকম একটা ছেলে, আর সবচেয়ে বড় কথা, ও আমাদের কাজিন। শোন, বড় ভাই হিসেবে আমার একটা উপদেশ, তুই এই ঘটনা এখানে সমাপ্ত করে দে। কি ব্যাপার, দুই ভাই বোনে কি সবার পরামর্শ হচ্ছে? এই তো মা, আমি ওর পড়াশোনার খবর নিচ্ছিলাম। তুমি ঘুমাওনি এখনো? আমি তোদের দুজনকে দুটো পরামর্শ দিতে এসেছি। আমি কিছুদিন ধরে খেয়াল করছি, তোদের দুজনের একজনও কিন্তু অজু করে রাতে ঘুমাস না। এটা কিন্তু ঠিক না। মা, তুমি খুব বড় একটা ভুল ধরিয়ে দিয়েছো। হ্যাঁ মা, কিছুদিন ধরে রাতে উঁচু করে ঘুমানো হচ্ছে না। কেন ভুলে যাস? কে রে? এই জন্যই তো বাবা মাদের দায়িত্ব হচ্ছে সন্তানরা ভুলে গেলে সেটা স্মরণ করিয়ে দেওয়া। আমরা যেটা করি সেটা হচ্ছে সন্তানদের পড়াশোনার দিকে বেশি মনোযোগ, তাদের দিনের দিকে তাকাই না। সন্তানরা কতটুকু পড়াশোনা করছে, কত ভালো রেজাল্ট করছে, সেগুলো বেশি খেয়াল করি। কিন্তু আমাদের তো দিনের দিকেও তাকানো দরকার, পরকালের কথাও তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার দরকার। নামাজের কথা, ওজুর কথা, এগুলো আমাদেরকে মনে করিয়ে দেওয়ার দরকার, যেটা আমাদের প্রত্যেকটা বাবা মায়ের দায়িত্ব, কর্তব্য। তুই নামাজ কাজা হচ্ছে না তো? সারাদিন তো বাইরে বাইরে থাকিস। না মা, আল্লাহর রহমতে আমার নামাজ কাজা হচ্ছে না। আলহামদুলিল্লাহ। লিমি, তোর নামাজ কাজ হচ্ছে না তো? না মা। যাক, আলহামদুলিল্লাহ, শুনে অনেক শান্তি লাগলো। এখন তাড়াতাড়ি অজু করে ঘুমিয়ে পড়। ঠিক আছে মা। আচ্ছা, তুই তাহলে ঘুমা, আমি আসি। হ্যাঁ,
আমাকে বাজারে হেল্প করতে যাচ্ছ, ইট মিনস আ লট। আমি অবাক হচ্ছি, তুমি বাজারে গাড়ি নিয়ে আসতে চেয়েছিলে? মানে আমাদের বাজারে গাড়ি ঢোকে? আমি তাকে কখন আসিনি। অবশ্য তোমার ক্ষেত্রে সেটা স্বাভাবিক, কারণ তুমি তো আর দেশে থাকো না, দেশের বাইরে থেকে এসেছো 1 বছর হতো। আচ্ছা, আজকে ফজরের নামাজ পড়েছো? উঠতে পারিনি, উঠে দেখি সকাল 9টা হয়েছে। এই জন্যই রাতে ঘুমাতে হয়। রাতে ঘুমিয়েছো কখন? রাতে 3টায়। রাত 3টায় ঘুমিয়ে তুমি আশা করছো ফজরের ওয়াক্তে উঠতে পারবে? হ্যাঁ, এখন থেকে রাত হলে আমি উঠে যাচ্ছি, রাত হলে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবো। এখনো তো ঘুমের ঘরেই আছো, চোখ দুটো লাল হয়ে আছে। শোনো, মহান আল্লাহ তাআলা দিনকে সৃষ্টি করেছে কাজ করার জন্য, আর রাতকে সৃষ্টি করেছে ঘুমানোর জন্য। তুমি দিনে সজাগ থেকে রাতে ঘুমিয়ে কখনো, কি বললাম, বরকত হবে না, রাইট? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি তো জানি খুব বুঝি যে তুমি কি বলতে চাও। স্টুপিড। কি সে ভাইয়া? দেখে হাঁটতে পারো না? দেখে তো হাঁটতেছে, এভাবে কেন কথা বলবো? হ্যাঁ, কিভাবে কথা বলবো? ও তর্ক করছো? কি হয়েছে আপনার? কি তাই আমাকে চেনো? একদম খবর করে ছেড়ে দিব। যাও। স্টুপিড। একদম ম্যানারলেস। এটা কেমন আচরণ ছিল আপনার? আর ও ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, সরিটা পর্যন্ত বলতে জানে না। স্টুপিড। তুমি কে? সরি? তুমি যে লোকটাকে বললে তুমি কে, চেনে কি না, তুমি কে? আমি আবরার, সন অফ উসমান চৌধুরী। ছি, তুমি বাবার লেগেসি নিয়ে বড়াই করছো। তোমার মাঝে না ইগো কাজ করে, যেটা মোটেও ঠিক না। আর তুমি আমার সামনে যে আচরণটা আজকে করলে, এটা মোটেও ঠিক করোনি। বাসার খালাকে তুমি নাম ধরে ডাকো, বয়সে বড় স্টাফদের তুমি নাম ধরে ডাকো, আর তোমার থেকে নিচু পদস্থ যে লোকজন আছে তাদের তো তুমি মানুষই মনে করো না। আল্লাহ না করো তোমার মাঝে যে ইগোটা আছে, এই ইগোটার জন্য না তোমার জীবনই বরবাদ হয়ে যায়। তুমি কিছু না বুঝে শুধু তর্ক করছো। তুমি তোমার কাজ করে নাও, আমি তোমার সাথে বাজারে যাব না। আর শোনো, আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না। সিরিয়াল একটা ম্যাটারে এমন করার কি আছে বলো তো? এটাই করা উচিত। আবরার, তোমার মনটা অনেক ভালো, কিন্তু শুধু মন ভালো থাকলে হয় না, আচরণটাও ভালো করতে হয়। কারণ মনের সৌন্দর্যটা আচরণেই ফুটে ওঠে। শুধু মন ভালো থাকলে হয় না, আচরণটাও ভালো করতে হয়। মনের সৌন্দর্যটা আচরণে ফুটে ওঠে।
অনেকক্ষণ ধরে তুমি ওইভাবে আমার দিকে তাকিয়ে আছো, বিষয়টা কি? তুমি বুঝছিলে যে আমি তোমার দিকে তাকিয়ে আছি? সেটা তো প্রথম থেকে বোঝা গেছে। কি ব্যাপার, তুমি এসব কাজ করছো কেন? অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে তোমাকে আমি একটু সাহায্য করি। আচ্ছা, হুট করে তোমার কি হয়েছে? হুট করে কি এসে বলে? হঠাৎ করে তুমি কেমন যেন বদলে গেছো। তোমাকে সারা জীবন আমি এক রূপে দেখলাম, আবার এখন দেখছি আরেক রূপে। রাবেয়া, সমাজের কাছে আমি একটি ভালো মানুষ, সবার কাছে আমি অমায়িক একটা লোক, কিন্তু আমি ভেবে দেখলাম যে সমাজের কাছে শুধু উত্তম পুরুষ হলে সে পুরুষ নয়, সমাজের সাথে সাথে পরিবারও তাকে উত্তম হতে হবে। আমি আমার সন্তান, স্ত্রীর কাছে উত্তম পুরুষ হতে চাই। কি কিছু বলছো না যে? ভয় করছে। কিসের ভয়? এই 29 বছরের সংসার জীবনে তোমাকে আমি এক রূপে দেখে অভ্যস্ত হয়ে গেছি, আমার ছেলেটাও অভ্যস্ত হয়ে গেছে। সংসার জীবনে যে ব্যক্তি সারা জীবন শুধু হুকুম শুনতে হয়েছে, তার কথার বাইরে কেউ কখনো যেতে পারেনি, সে ব্যক্তি বলছে এই কথা। ছোটবেলা থেকে বাবা দাদা চাচাদেরকে দেখে হুকুম করে আসতাম, তখন থেকে মনে হয়েছে যে পুরুষের জন্ম হয়েছে মনে হয় হুকুম দেওয়ার জন্য। কিন্তু যখন বুঝলাম যে যে পুরুষ পরিবারের কাছে প্রিয় হতে না পারে, তাহলে সে কিসের পুরুষ? সংসার জীবনে 29 বছর চলে গেছে, একভাবে চলতে চলতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন হুট করে তোমাকে এরকম দেখে আমার নিতে কেমন যেন লাগছে। তবে আমি জানি না আমার হায়াত আল্লাহ তাআলা কতদিন রেখেছে, কিন্তু আমি যতদিন বাঁচবো বাকি জীবনটা আমার 29 বছরের ভুলের সংশোধন করব। আমি তোমাদের কাছে উত্তম মানুষ হতে চাই, আমি পরিবারের সেরা স্বামী হতে চাই, সেরা বাবা হতে চাই। চেষ্টা করতে থাকো, আল্লাহ চাইলে সফল হতেও পারেন। তুমি যদি আমাকে মেনে না নাও, তাহলে কি আমি সফল হব? কেউ চাইলে তো তাকে মন থেকে মানা যায় না, মন থেকে মানার জন্য সেটা চেষ্টা করতে হয়, স্থান করে নিতে হয়। সেই স্থানটা তো তোমাকেই করে নিতে হবে। আমি পারবো জানি। খালাম্মা, ভাইয়া বাজার আনছে একটা তরকারি। খালাম্মা, মাছ আনছে দেন ভাইয়া, গন্ধ পচায়, কেমনে কুটবো আমি কন? আদা রসুন তেল পেঁয়াজ আলু এগুলো ভালোই আনছে। সালেহা, তুমি এসব নিয়ে ভিতরে যাও। কিরে বাবা, তুই মুখটা এরকম পেঁচার মতো করে রেখেছিস কেন? না, যতই দিন যাচ্ছে খুব অবাক হচ্ছি। পৃথিবী থেকে অ্যাপ্রিসিয়েশন নামক বিষয়টাই উঠে যাচ্ছে কেন যেন। আমি প্রথমবার একটু বাজারে গেলাম, কোনো লিস্ট ছাড়াই নিজের মতো করে একটু বাজার করার চেষ্টা করলাম। ওখানকার পরিবেশ তো তোমরা জানোই, আমি ইউজ টু না। তারপর সালেহা খালা অ্যাপ্রিসিয়েশন করলো না, এতগুলো দোষ ধরে চলে গেল।
কি ব্যাপার, মানে দুজনই অবাক করে তাকিয়ে আছে কেন? সারা জীবন তো তুমি সালেহাকে নাম ধরেই ডাকলে, আজকে হঠাৎ সালেহা খালা, কাহিনীটা কি? না, ভাবলাম যে বয়সে বড়, তো সম্মান তো করা উচিত। এটাই। আসলে ওই যে বাজারে একা একা যাবো, এই জন্য ইরাকে বলেছিলাম ওর সাথে যেতে। যাওয়ার পথে দুজনের একটু কথা কাটাকাটি হয়েছে, সে লেফট। কিছু কথা বলে গেল আমি নাকি খুব অহংকারী, মানুষকে সম্মান করতে জানি না, বাবাদের সম্মান করতে জানি না। অথবা পোক করছে তো একটু, তো দেখি। শোনো মা, আবার তুমি তাকিও না, যাই আমি সামনে। হ্যাঁ, যাও তাড়াতাড়ি ভিতরে যাও, শাওয়ার নাও। তুমি এখনো তাকিয়ে আছো মা, কি বলবো? কিছু বুঝলে? কি? আমাদের ছেলেকে কেউ যদি ট্র্যাকে আনতে পারে তাহলে সে একমাত্র ইরা। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা, ইরার সাথে আবরারের বিয়ে দিলে কেমন হয় বলো তো? খুবই অসাধারণ হয়, আমি মনে মনে সেটাই ভাবি। ইরাই একমাত্র মানুষ যে চাইলে আবরারকে বদলাতে পারে। কিন্তু আমরা শুধু এসব ভাবলে তো চলবে না, ওরা নিজেরা কি ভাবছে সেটাও বুঝতে হবে। আমরা কেন আছি? আমাদের উচিত ওদের এমন একটা পরিস্থিতিতে ফেলা যেন ওরা নিজেরা সবসময় একসাথে থাকে আর ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। সেইটা ভালো বলেছ। আমাদের দুজনের মধ্যে যা গুণাবলী আছে সব ইরার মধ্যে আছে। তাছাড়া ও তো ঘরের মেয়ে, ইরার সাথে আবরারের বিয়ে হলে কিন্তু খুব ভালো হয়। কিন্তু আল্লাহ না করুক ইরার যাতে অন্য কোনো পছন্দ না থাকে। শুধু ইরার কথা বলছো কেন? আল্লাহ না করুক আবরারের জন্য অন্য কোনো পছন্দ না থাকে। আমার কেন যদি মনে হয় একটু বেশিই চিন্তা আবরারকে নিয়ে তোর। কই ভাবি? কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে ভাইয়া। বাবা, আমাকে ক্ষমা করিস বাবা, আমি তোদের জন্য কিছু রেখে দিতে পারলাম না। সরি। ওই লোকটাকে তুমি সরি বলো, আমাকে না। খালু, আমাদের আবরার টাকাটা জলে ফেলেনি। কর্পোরেট ওয়ার্ল্ডে অলরেডি আলোচনা হচ্ছে, তারাও এই ধরনের প্রোগ্রাম স্পন্সর করবে। এটা আমাদের কোম্পানির জন্য একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করেছে।